আমাদের আজকে আমরা আলোচনা করব শ্রবণের উপর। শ্রবণ আমাদের এই ভগবত ভক্তি জীবনের বা জ্ঞান গ্রহণের পন্থায় কতটা গুরুত্বপূর্ণ। শ্রবণের আহ, কোথা থেকে কিভাবে শ্রবণ করা উচিত, সেই বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা করব। তো এই যে শ্রবণ কথাটি, এই শ্রবণ হচ্ছে আমাদের জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে যত জ্ঞান আমরা সংগ্রহ করে থাকি, জ্ঞান লাভ করে থাকি, সেই সমস্ত জ্ঞান আমরা কিভাবে লাভ করে থাকি? শ্রবণের মাধ্যমে। আমাদের যে ইন্দ্রিয় রয়েছে, 10 ইন্দ্রিয়, 10 ইন্দ্রিয়ের মধ্যে দুটো পার্টে ভাগ করা হচ্ছে। এটা যে জ্ঞানেন্দ্রিয়, একটি কর্মেন্দ্রিয়। তো জ্ঞানেন্দ্রিয় যেটি 5টি রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই জ্ঞান ইন্দ্রিয়গুলো দিয়ে কি করি আমরা? জ্ঞান সংগ্রহ করি। কোনো কিছু বিষয় সম্বন্ধে শ্রবণ, আহ আহ, দেখার মাধ্যমে জ্ঞান অর্জন করি, তারপরে স্পর্শের মাধ্যমে জ্ঞান অর্জন করি, জিহ্বা স্বাদ নেওয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করি, হ্যাঁ, শোনার মাধ্যমে জ্ঞান অর্জন করি। তো এই যে বিভিন্ন 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে, জ্ঞানেন্দ্রিয় থেকে আমরা সেইগুলি ইন্দ্রিয় দিয়ে আমরা জ্ঞান সংগ্রহ করি। কিন্তু এই 5টি ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়। কেন? আমরা যে কোনো বিষয় আমরা দেখি, কোথাও হয়তো কোনো একটা ঘটনা ঘটছে, তখন আমরা কি করি? আরে সেখানে কি হয়েছে রে, আসলে ঘটনাটা কি হয়েছিল, তো সেটা শুনি। শোনার মাধ্যমে সেই বিষয়টা সম্বন্ধে আমরা জানতে পারি। তো শ্রবণ করাটা যে কত গুরুত্বপূর্ণ, শ্রবণের মাধ্যমেই আমরা, সে আধ্যাত্মিক জ্ঞান হতে পারে বা পারমার্থিক জ্ঞান হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, কিন্তু আমরা শ্রবণের মাধ্যমে সেই জ্ঞান লাভ করি। আমাদের, আমরা দেখি ছোট ছোট বাচ্চাদেরকে সবসময় জিজ্ঞাসা করতে থাকে শিশুরা, বাবা এটা কি, মা ওটা কি, এটা কেন হয়, বিভিন্ন রকমের প্রশ্ন, তার হাজারো প্রশ্ন তারা করে থাকে না? সেই প্রশ্ন করার মাধ্যমে যখন সে উত্তর পায়, এই যে শোনে, শুনে 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 সে কি করছে? জ্ঞান অর্জন করছে। সম্মান পেয়ে যাচ্ছে। এই যে শ্রবণের পন্থা, এই যে শ্রবণ করছে, শ্রবণ করার মাধ্যমে একজন আমরা এই জ্ঞান লাভ করতে পারি। আমাদের প্রভুপাদের জীবনীতে রয়েছে, প্রভুপাদ একদিন যাচ্ছেন, তো তার সাথে তার আহ ছেলে, তার পুত্র ছিল। তো হঠাৎ একটা বিয়ে বাড়ির যাত্রা যাচ্ছিল, শোভাযাত্রা। তো বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে 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 জিজ্ঞেস করছে, বাবা এটা কি? তো বলছে এটা বিয়ে বাড়ি, এটা কি হয়? তো প্রভুপাদ তাকে বলছে এরকম বিয়ে বাড়ি, বিয়ে করে এলে ইত্যাদি ইত্যাদি। তখন তার সে পুত্র জিজ্ঞেস করছে প্রভুপাদকে, বাবাকে, বাবা তুমিও কি এরকম, তোমার কি হয়েছে এরকম? তো তখন প্রভুপাদ একটু, মানে, তখন উত্তর দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই কি বলে ইন্দ্র পূজা, গোবর্ধন পূজার সময় দেখি ভগবান শ্রীকৃষ্ণ তার পিতাকে কত প্রশ্ন করছে, বাবা এটা কিসের আয়োজন করা হয়েছে, এটা কেন করা হচ্ছে, এর উদ্দেশ্যটা কি, এই এই এটা কি কোনো শাস্ত্রীয় নিয়ম অনুসারে কি এই ইন্দ্র পূজার আয়োজন করা হচ্ছে?
নাকি এমনি একটা এটা পরম্পরা প্রথাগত একটা পন্থা, পুজো করে আসছে সেটা তার জন্য করা হচ্ছে ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন করছে। তো প্রশ্ন করার মাধ্যমেই প্রভুপাদ বলছেন সকালবেলা শুরু হলেই পশু পাখি সকলেই প্রশ্ন আর উত্তর, একজন প্রশ্ন করে একজন উত্তর দেয়, এ শোনে, শ্রবণ করা। তো এই যে শ্রবণ বিধিটা, শ্রবণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা, এটা আমাদের জীবনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত চলতে থাকে। আমরা যদি দেখি আমাদের আমাদের শরীরের গঠন অনুসারে, আমাদের শরীরের গঠন অনুসারে আমাদের আহ মুখ বলার জন্য কয়টা রয়েছে? মুখ কয়টা? মুখ একটা। কিন্তু কান শ্রবণ করার জন্য দুটো রয়েছে। আর মুখটা মানে মুখের থেকে কান হচ্ছে ডবল। মানে যা এখানে মানে বোঝানো হচ্ছে যে আমরা যা বলবো, যতটা বলবো তার থেকে আমাদেরকে শুনতে হবে তার দ্বিগুণ। আরেকটা হচ্ছে মুখটা সবসময় কি থাকে? বন্ধ থাকে। যখন কথা বলা হয় তখন খোলা থাকে, আর তারপরে সেটা বন্ধ থাকে। কিন্তু কান দুটা সবসময় খোলা আছে, তাই না? তার মানে আমাদের এখানে বোঝানো হচ্ছে যে আমাদের এত শুনতে হবে, মানে সব সময় শুনতে হবে, তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো, তাই না? আরেকটা কথা হচ্ছে যে শ্রবণ করতে হবে আমাদের, শুনতে তো হবে আমাদের। আহ পৃথু মহারাজ শ্রীমৎ ভাগবতমের চতুর্থ স্কন্ধে পাই, সেখানে পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন, যখন ভগবান সাক্ষাৎ এসেছেন তার যজ্ঞে, পৃথু মহারাজকে যখন বর দিতে চেয়েছেন ভগবান, পৃথু মহারাজ বলছেন, হে ভগবান, আপনি আমাকে 10,000 কান দিন। হ্যাঁ, এই দুইটা কানে সাফিসিয়েন্ট নয়, আপনি আমাকে 10,000 কান দিন, যাতে করে আমি আপনার গুণ মহিমা, আপনার লীলা কথা যেন ভরপুর শ্রবণ করতে পারি। তো পৃথু মহারাজ ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর আমাদের তো দুইটা কান, তো দুইটা কান কি কাজে লাগাচ্ছি? কতটাকে কে কোন পারপাসে কাজে লাগাচ্ছে? এখন কথা হচ্ছে শুনতে তো হবে, শোনার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করব। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কি শুনবো? শোনার মাধ্যমে জ্ঞান লাভ করবো, কিন্তু কি শুনবো আমরা? শ্রীমৎ ভাগবতমে বলা হচ্ছে, শ্রীমৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছেন, শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশঃ অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম। যে যারা অপশ্যতাম আত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম, গৃহমেধি যারা, যারা জড় বিষয় সুখের প্রতি আসক্ত, যারা আধ্যাত্মিক আত্মতত্ত্ব জ্ঞানের প্রতি উদাসীন, সেই সমস্ত গৃহমেধিদের নৃণাম শান্তি সহস্রশ। হে রাজেন্দ্র, তাদের হাজার হাজার বিষয় রয়েছে শ্রবণ করার। হাজার হাজার বিষয় রয়েছে শ্রবণ করার। হ্যাঁ, সকাল বেলা ঘুম থেকে উঠার পর থেকে কত কত কিছু শোনে। সে ছেলের কাছে, তার স্ত্রীর কাছে, তার পরিবারের লোকজনের কাছে, আহ পাড়া পড়োশির কাছে, হাটে ঘাটে বাজারে যেখানে যায় শুনতে থাকে, শুনতে। এছাড়াও সেই শোনার তো হয়, তারপরে আবার সিনেমা হলে গিয়ে শোনে। বিভিন্ন, আজকাল তো মোবাইল হয়ে গেছে, শোনার জন্য আরো
ব্যবস্থা। এখন কথা হচ্ছে, হাজারো বিষয় রয়েছে, কিন্তু আমরা কি শুনবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা শ্রবণের বিষয়টা কি হবে? প্রভুপাদ প্রভুপাদ বলছেন এই সম্বন্ধে যে প্রপার একটা কোড আছে, যাকে সরাসরি প্রভুপাদ বলছেন যে শ্রবণম সম্বন্ধে, প্রভুপাদ বলছেন, so as soon as there is this question hearing, মানে যখন এই শ্রবণের বিষয় আছে আসে, তখনই then the next question will be to hear what, মানে তারপর যখন এই শ্রবণের কথা আসে, তো পরবর্তী প্রশ্ন আসবে যে কি শুনবো আমরা। আমরা তো শুনবো, শোনার মাধ্যমে জ্ঞান লাভ করবো, কিন্তু কি শুনবো, আর হোয়াট অ্যাবাউট, অথবা কি বিষয়ে আমরা শুনবো। হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার, সেই কি বিষয়ে, মানে যেটা আমরা শুনবো সেই বিষয়টা কি। সো দ্যাট ইজ সে বিষ্ণু, সেটা বলা হচ্ছে কি সম্বন্ধে শুনতে হবে, বিষ্ণু সম্বন্ধে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, the activities of Lord Vishnu or Lord Krishna, that is hearing. আমরা কি শুনতে হবে আমাদের, যে কৃষ্ণের, বিষ্ণুর যে বিভিন্ন লীলা কথা, তার যে কার্যকলাপ, সেই সম্বন্ধে শ্রবণ করতে হবে, না? দ্যাট ইজ হিয়ারিং, এটাই হচ্ছে শ্রবণের বিষয়। নট দ্যাট হিয়ারিং দি নিউজ ইন দি নিউজ পেপার, নট দ্যাট শর্ট অফ হিয়ারিং। আমাদের শ্রবণের বিষয় নয় যে আজকে নিউজ কি হচ্ছে, হ্যাঁ, কোথায় কি হচ্ছে, কোথায় ঝগড়া হয়েছে, কোথায় মারপিট হয়েছে, ইত্যাদি ইত্যাদি কত রকমের সেই নিউজ পেপারের, সেটা আমাদের শোনার বিষয় না। হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার, তো আমাদের শ্রবণের বিষয়বস্তুটা কি, দি সাবজেক্ট ম্যাটার ইজ কৃষ্ণ। আমাদের শ্রবণের বিষয়বস্তুটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ বিষয় শুনবো। We are not hearing here any market report. আমরা কোনো এই শেয়ার মার্কেটে কি হচ্ছে, বাজারে কি হচ্ছে ইত্যাদি, সেই সম্বন্ধে আমরা শুনবো না। What is the price of this? What is the price of this share or that share? No, we are hearing about Krishna. আমরা শুধুমাত্র কৃষ্ণ কথা শুনি। And when there is question of hearing, there must be speaking or chanting. So we are speaking and chanting about Krishna. That is Bhakti Yoga. Srila Prabhupada বলছেন, এই যে আমরা যে বলবো এবং শুনবো, তার বিষয়টা হবে কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধীয়। দ্যাট ইজ, এটাই হচ্ছে ভক্তি যোগ। Simply always be engaged in hearing and chanting about Krishna. Shravanam Kirtanam Vishnu. তাহলে আমাদের শ্রবণ এবং কীর্তন করা বিষয় হতে হবে বিষ্ণু, কৃষ্ণ। যে যতটা কৃষ্ণ সম্বন্ধে, বিষ্ণু সম্বন্ধে, কৃষ্ণ সম্বন্ধে শ্রবণ করবে, তার হৃদয় তত নির্মল হবে, পরিষ্কার। যত এই জড়জগতের বিষয়ে শ্রবণ করব, তত হৃদয় আমাদের কলুষিত হবে। আমরা অনেক সময় শুনি, আমি কালকে একটা গ্রুপ এসেছিলেন ছত্তিশগড়, রায়পুর থেকে। তো ওনারা এসেছিলেন প্রায় 200 মতো ভক্ত। তো ওনারা বলছিলেন, আমি জিজ্ঞেস করলাম যে এই কেমন হলো আপনাদের মায়াপুর যাত্রা। তো বলছে যে বহুত আচ্ছা লাগা। তো তারা বলছে যে এখানে আসার পরে কমসে কম যারা পুরনো, যারা আগে থেকে জব করছিল, বলছে তাদের তো পরিপক্কতা, মানে কি বলে, তাদের রিয়ালিশমেন্ট, মানে তাদের আহ এখানে আসার পরে ভগবত ভক্তিটা যে তাদের কাছে যে কত একটা সরল বিষয়,
এবং তারা এই যে 4 দিন যাবত যে বিভিন্ন ধামের মহিমা যে শ্রবণ করেছে, অনেক উপকৃত হয়েছে। আর বলছেন যারা অনেকে এসেছে নতুন, জাস্ট জব শুরু করেনি, এমনি চলে এসছে, তো বলছে তাদের মধ্যে অনেকে এই মালা, বিভিন্ন গ্রন্থ সংগ্রহ করেছে, মৃদঙ্গ নিয়েছে, আরো অন্যান্য সামগ্রী নিয়েছে। তো এর থেকে তারা বলছে যে এই যে আমরা যে যাত্রা নিয়ে এসেছি, তো এতে অনেক লোকের পরিবর্তন হয়েছে। এই যে 4 দিন যাবত যে বিভিন্ন শ্রবণ করছে, আমাদের এখানে কনফারেন্সে পাশে মানে একটা গ্রুপ এসছে কানপুর থেকে, স্টুডেন্ট গ্রুপ, কানপুর আইআইটি থেকে, আইআইটি থেকে সব সময় তারা ক্লাস করছে এখানে। মানে আমি তো দেখি সকালবেলা থেকে শুরু করে না 8টা পর্যন্ত ওদের এখানে ক্লাস চলে, আবার দর্শন আরতি নৃত্য কীর্তন করার পরে আবার প্রসাদ পেয়ে এসেই আবার শুরু হয়ে যায় 10টা থেকে, আবার বিকালে, আবার সন্ধ্যা আরতির পর কন্টিনিউ শুনছে তারা। মানে মানে আইআইটি স্টুডেন্টরা কত শুনছে, মানে ওরা থাকবে 27 তারিখ পর্যন্ত, রিকোয়েস্ট করছিল। তো তো এই যে শ্রবণ করছে, শ্রবণের মাধ্যমে কি হচ্ছে, এই যে আমাদের যে ভুল যে ধারণা, অনেক কিছু বিষয় সম্বন্ধে আমরা জানি না, সেই জিনিসগুলো জানা হচ্ছে। এবং যে সমস্ত বিষয়গুলো আমাদের জানা আছে, অনেক কিছু যেটা হয়তো ভুল জানা আছে, সেটাকে সংশোধন করা, দুটো কাজই এই শ্রবণের মাধ্যমে হচ্ছে। তাই আমাদেরকে, আমরা দেখি যে আহ আমাদের বৈদিক যে সাহিত্য, বৈদিক শাস্ত্র, বৈদিক শাস্ত্রকে কি বলা হয়? বৈদিক শাস্ত্রকে বলা হয় শ্রুতি। আমাদের যত সমস্ত শাস্ত্র রয়েছে এটাকে বলা হয় শ্রুতি। শ্রুতি মানে শ্রবণ করার মাধ্যমে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ থেকে এই জ্ঞান লাভ করেছেন ব্রহ্মা। ব্রহ্মা কি করেছেন? ব্রহ্মা তার পুত্র, তার পুত্র এবং শিষ্য নারদ মুনিকে এই জ্ঞান দান করেছেন। নারদ মুনি ব্রহ্মার কাছ থেকে শুনেছেন। ব্রহ্মা, নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে শুনিয়েছেন। হ্যাঁ, সেই বদ্রিকাশ্রমে, গঙ্গার তটে, সরস্বতী নদীর তটে, সেখানে নারদ মুনি ব্যাসদেবকে শুনিয়েছেন। ব্যাসদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে শুনিয়েছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শুনিয়েছেন। হ্যাঁ, এভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে, তাহলে আমরা দেখব যে কিভাবে এই যে শ্রবণের মাধ্যমেই এই বৈদিক সম্ভার, জ্ঞানের যে ভান্ডার আমাদের কাছে এসে পৌঁছেছে। তো শ্রবণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। শ্রবণ যদি আমরা সঠিকভাবে না করি, তাহলে আমরা জ্ঞান লাভ পাবো না। তো কথা হচ্ছে, তাহলে কি সম্বন্ধে শুনতে হবে? প্রপাত বলছেন কৃষ্ণ সম্বন্ধে। শ্রীমদ ভাগবতমে একটি শ্লোক রয়েছে, দ্বিতীয় দ্বিতীয় স্কন্ধের 2য় অধ্যায় 17 নম্বর শ্লোক। সেখানে বলা হচ্ছে, শৃণ্যতম সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্তু হি অভদ্রাণি বিধুনতি সুরেচ্ছ। শৃণ্যতম সকথা কৃষ্ণ, কি শুনতে হবে? সকথা কৃষ্ণ, কৃষ্ণের বিষয়ে শুনতে হবে। কেন? সেটা হচ্ছে পবিত্র। এই পবিত্র ভগবান, পবিত্র ভগবানের কথা, পবিত্র ভগবানের লীলা, পবিত্র ভগবানের ধাম, পবিত্র ভগবানের ভক্ত, পবিত্র ভগবানের যাবতীয় বিষয়, সেগুলি হচ্ছে পবিত্র। আর সেগুলো যখন আমরা শ্রবণ করব, তখন কি হবে? সেই শ্রবণের মাধ্যমে হৃদয়ন্ত, মানে হৃদয়ের অভদ্রাণী, যত রকমের কলুষ রয়েছে, বিধুনতি, এগুলো কি হবে? ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। এবং সেই কথা কোথা থেকে শুনতে হবে? সে কথা শুনতে হবে, কপিল দেব ভগবান তার মাতা দেবহূতিকে বলছেন,
শতাং প্রসঙ্গাৎ মম বীর্য সংবিদ ভবন্তি কর্ণরসায়না ততঃ তজ্জোষণাৎ আশু অপবর্গবর্ত্মনি শ্রদ্ধারতির ভক্তি অনুক্রমিষ্যতি। সেখানে বলছেন যে হে মাত, আপনি কি করবেন? মত মানে আমার কথা, কথা মানে ভগবানের। কার কাছে শুনবেন? শতাং মানে সাধুদের কাছে গিয়ে শুনবেন। তো কথা যে আমরা শুনবো, সেটা কোথা থেকে শুনবো? সাধুদের কাছে। শতাং প্রসঙ্গ মম বীর্য, ভগবানের বীর্যবতী কথা সাধুদের কাছে শুনতে হবে। যদি আমরা, এখন প্রশ্ন হচ্ছে কার কাছে শোনা উচিত, কার কাছে শোনা উচিত? যদি আমরা ভুল জায়গা থেকে শুনি তাহলে কি হবে? সেটা সনাতন গোস্বামী পাদ তিনি পদ্মপুরাণ থেকে একটি শ্লোক কোট করে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে কার কাছ থেকে এই ভগবানের কথা শোনা উচিত নয়। সেখানে বলছেন অবৈষ্ণব মুখোৎকৃণ্যম তম হরি কথামৃতম শ্রবণানৈব কর্তব্যাম সর্বোচ্ছিষ্ট যথাপয়। বলছেন এই যে হরি কথা যদিও হচ্ছে অমৃতের মতো, অমৃত, পবিত্র, কিন্তু অবৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করা যাবে। অবৈষ্ণব মুখোৎকৃণ্য, অবৈষ্ণবের কাছে শোনা যাবে না। কেন শোনা যাবে না? না সেই কথাটা কিরকম হবে? শ্রবণম নৈব কর্তব্যম, সেটা শ্রবণ করা উচিত নয়। একটা উদাহরণ দিয়েছেন, সর্বোচ্ছিষ্ট যথা পয়। সর্বোচ্ছিষ্ট যথা পয়, পয় মনে হচ্ছে দুধ। দুধ হচ্ছে পুষ্টিকর খাদ্য। দুধ হচ্ছে, দুধ যদি পান করে তাহলে কি হবে? শরীরে বল পাবে, মস্তিষ্কের কোষগুলি স্ট্রং হবে, মেমোরি শক্তি বৃদ্ধি পাবে ইত্যাদি। দুধের অনেক গুণাবলী রয়েছে, কিন্তু সেই দুধের মধ্যে যদি বিষধর সর্প মুখ দেয় তাহলে সেই দুধটা কিসে পরিণত হবে? সেটা বিষক্রিয়া করবে। সেই দুধ যদি কেউ পান করে তাহলে কি হবে? সেই দুধ পান করলে তার মৃত্যু হবে। তেমনি এই ভগবানের কথা যদিও পবিত্র, কিন্তু তাহলেও বৈষ্ণব ছাড়া অবৈষ্ণবের কাছে শ্রবণ করা যাবে না। এই জন্য কপিল দেব ভগবান বলছেন সাধুদের কাছে কথা শুনতে হবে। শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে প্রথম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে সেখানে বলছেন যে নিবৃত্ত তস্যৈর উপগীয় মানা অবৌষধশ্রোত্র মনোবিরা উত্তম শ্লোক গুণানুবাদ উমান বিরজ্যে বিনা প্রসন্ন। বলছেন যে নিবৃত্ত তস্যৈ মানে যারা নিবৃত্ত তর্ষ, মানে যাদের কোনো বিষয় বাসনার্থী আসক্তি নেই, এই জগতের বিষয় ভোগের প্রতি লালসা, আমি এটা চাই, আমি ওটা চাই, এই এরকম বাসনা যাদের নেই তারা হচ্ছে নিবৃত্ততার স্বার্থে, অর্থাৎ মানে তার বৈরাগ্য তার ভেতরে রয়েছে। যদি তার কাছ থেকে আমরা হরিকথা শুনি তাহলে কি হবে? ভবৌষধাস, এই ভবরোগের মধ্যে যে আমরা যে ভবসাগরে রয়েছি, এই ভবসাগর বলে না আছে, এই জগৎটাকে কি বলা হচ্ছে? ভবসাগর। এই ভবসাগরটা কি কেন বলা হচ্ছে এখানে? এটাকে ভবসাগর বলা হচ্ছে কেন? না ভব এই জন্য বলা হচ্ছে যেখানে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে আমরা ঘুরতে ঘুরছি। বারবার আমরা জন্মগ্রহণ করছি, বড় হচ্ছি, তারপরে বৃদ্ধ হচ্ছি, এই শরীর নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট হওয়ার সাথে সাথে আবার জন্ম হচ্ছে। মানে যার জন্ম হয়েছে
তার মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুবম মৃত্যু, ধ্রুবম জন্ম মৃতস্য চা। হ্যাঁ, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম আবার অবশ্যম্ভাবী, হবেই হবে। তো এই যে বারবার যে জন্ম মৃত্যু জরা ব্যাধি দোষান দর্শন, এর মধ্যে যে চক্র কাটছি আমরা, এরকে বলা হচ্ছে ভব সাগর। এখান থেকে যখন বেরোবো, কি করে বেরোতে পারবো? বলা হচ্ছে এই ভবলোকের মহৌষধ হচ্ছে ভগবানের কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ, গীতা ভাগবতের কথা শ্রবণ। ভবৌষ, ভবৌষধ, হ্যাঁ, হরিনাম যেরকম বলেছেন চৈতন্য মহাপ্রভু, এনেছি ঔষধি মায়া নাসি বারো লাগে, হরিনাম মহামন্ত্র লহতমি। তো এই যে ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা, এসব যখন আমরা শ্রবণ করব, কীর্তন করব, এর মাধ্যমে কি হবে? আমাদের ভবরোগের নিরাময়, মনোবিরাময়। তখন আমাদের মনের মধ্যে আমরা আনন্দ, রাম মানে হচ্ছে আনন্দ আমরা অনুভব করতে। যারা এখানে আপনারা আছেন, যারা হরিনাম আগে করেননি, এখন হরিনাম করছেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতা রয়েছে নিশ্চয়, আশা করি, যে আপনার আগে আপনি কি রকম অনুভব করতেন, আর হরিনাম যবে থেকে আপনি শুরু করেছেন, ভগবানের কথা শুনতে শুরু করেছেন, তবে থেকে আপনি এখন আপনার কিরকম লাগছে। হ্যাঁ, এটা প্রত্যক্ষ আমরা অনুভব করতে পারি। এরকম না যে ও শাস্ত্রে বলা হয়েছে, হ্যাঁ ঠিক আছে, শাস্ত্রের কথা ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত উপলব্ধি রয়েছে কিনা, যে আমি যখন ভগবানের কথা শুনিনি, ভগবানের ভগবত ভক্তিতে যুক্ত হইনি, ভগবানের নাম জপ করিনি, তখন কেমন লাগতো, এখন আমার কেমন লাগছে। তাই না? প্রত্যেকের আশা করি কম বেশি উপলব্ধি রয়েছে। কেন? এই ভগবত ভক্তির পথটা হচ্ছে প্রত্যক্ষ অবগমন ধর্ম সুষুকম। এটা প্রত্যক্ষ, এটা এরকম নয়। প্রভুপাদ বলছেন, যদি তুমি, তোমার ক্ষুধা লেগেছে, তোমাকে প্রসাদ দেয়া হয়েছে এক প্লেট সুন্দর করে, আর তুমি খাওয়ার পরে তোমার পেট ভরেছে কিনা অন্য কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে যে পেট ভরেছে কিনা? না, খাওয়ার সাথে সাথে, খাওয়ার সাথে সাথে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার পেট ভরছে এবং আমি আনন্দ পাচ্ছি। হ্যাঁ, শরীরের বল বৃদ্ধি হচ্ছে, সন্তুষ্টি আসছে। তো সেটা হচ্ছে এই ভক্তি যোগ, যখন আমরা শ্রবণ করবো ভগবানের কথা, ভগবানের কথা যখন আমরা শ্রবণ করবো, শ্রবণ করার মাধ্যমে কি হবে, কি হবে, আমাদের এই ভব রোগ নিরাময় হবে। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কার কাছে শোনা উচিত নয়, যারা বৈষ্ণব নয় তার কাছে অবশ্যই, যতই ভালো সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর উদাহরণ, উপমা, আহ, যুক্তি দিয়ে সে কথা বলুক না কেন, তার কাছে কখনোই শ্রবণ করা উচিত নয়। যদি আমরা সেটা শুনি, তাহলে আমার ভক্তি কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা আমরা জানলাম। এবং কথা হচ্ছে কার কাছে শুনতে হবে, ভক্তের কাছে শুনতে হবে, বৈষ্ণবের কাছে শুনতে হবে। হ্যাঁ, মুক্ত পুরুষের কাছে, নিবৃত্ত তর্ষই, যারা নিবৃত্ত তর্ষ মানে বৈরাগ্য এই জগতের প্রতি, সেই রকম বৈরাগীদের কাছে ভগবানের কথা শ্রবণ করতে হবে। এখন কথা হচ্ছে সেই রকম মুক্ত পুরুষ আমরা কোথায় পাবো? মুক্ত পুরুষ পাবো তবে তো আমরা শুনবো, তাই না? মুক্ত পুরুষের শাস্ত্রে বলা হচ্ছে, মুক্ত পুরুষের কাছে যদি ভগবানের কথা শ্রবণ করা যায়, তাহলে সেটি কার্যকরী হবে, সেটা হৃদয়ের, হ্যাঁ, মলিনতা দূরীভূত করবে। এখন আমরা মুক্ত পুরুষ পাবো কোথায়? মুক্ত পুরুষ না হলে তো ভগবানের কথা শোনা যাবে না, শুদ্ধ ভক্তের কাছ থেকে শুনতে হবে, তাই না? তো যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্ত না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি শুনবো না। মন্দিরে পাঠ হচ্ছে,
কোথাও হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, পাঠ হচ্ছে, সেইখানে হচ্ছে দেখা যাচ্ছে একজন প্রভু এসছেন, এসে পাঠ দিচ্ছে। এখন কথা হচ্ছে, আমি বিচার করবো ওই প্রভু কি শুদ্ধ ভক্ত, ওনার কি কোনো আইডেন্টিফিকেশন মানে এরকম কিছু সার্টিফিকেট আছে যে উনি শুদ্ধ ভক্ত কিনা? যদি ওনার যদি এরকম কিছু থাকে তাহলে আমি ওনার কাছে শুনবো। কেন শাস্ত্রে বলা হয়েছে, আমাদের ক্লাসে গর্দাপ্রভু বলেছিলেন, মুক্ত পুরুষের কাছ থেকে, শুদ্ধ ভক্তের কাছ থেকে যদি কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, তবেই আমাদের হৃদয়ের কলুষতা দূরীভূত হবে। এখন আমি যার কাছে শুনছি উনি কি মুক্ত পুরুষ কিনা, তাহলে কি করবো আমরা? হ্যাঁ, শুনবো কি শুনবো না? শোনা উচিত কি উচিত না? একজন প্রভু পাঠ দিচ্ছেন, আমি জানি না উনি শুদ্ধ ভক্ত কিনা, ওনার তো সার্টিফিকেট দেখিনি কখনো, তাহলে কি করবো, শুনবো কি শুনবো না? কি শোনা উচিত। হ্যাঁ, না জানলে শোনা উচিত না। শোনা উচিত। না, না জানলেও, আমি ওনার 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 পরিচয় না জানলেও শোনা উচিত? পরিচয় না জেনে শোনা উচিত না। ও, উচিত নয়। হুম। ওকে। পরিচয় জানবো মানে কিরকম জানবো, কতটা জানবো, মানে উনি শুদ্ধ ভক্ত কিনা কনের হবে? কন মন্দির থেকে পণ্ডিতদের ইয়েতে মহারাজদের কাছে থেকে কথা শুনতে হয়, ওনারা সবাই শুদ্ধ। ওকে, খুব সুন্দর। ওকে, তো কথা হচ্ছে, থ্যাংক ইউ মাতাজি, নন্দা মাতাজি। কথা হচ্ছে, আমাদেরকে কথা শুনতে হবে। আমি যদি দেখছি যে কোথাও গিয়েছি, মন্দিরে পাঠ হচ্ছে, তো মন্দিরে পাঠ হচ্ছে মানে যিনি মন্দিরে যাকে অনুমোদন করা হয়েছে, সেটা অথরিটি নিশ্চয় বিচার করেছেন যে কাকে এই বেশাসনে বসিয়ে পাঠ দেওয়া অধিকার দেওয়া হবে, কাকে দেওয়া হবে, কাকে দেওয়া হবে না, তারা বিচার করেছে। বলা হচ্ছে অবৈষ্ণবের কাছে শোনা যাবে না। আচ্ছা, যিনি পাঠ দিচ্ছেন ইনি বৈষ্ণব কি বৈষ্ণব না? বৈষ্ণব কি করেন? বৈষ্ণব ষোলমালা জপ করেন, বৈষ্ণব চারটে নিয়ম পালন করেন, বৈষ্ণব ভগবানের প্রসাদ সেবা করেন, বৈষ্ণব ভগবানের পুজো করেন, ভগবানের কথা বলেন, ভগবানের কথা শুনেন। তো যে ব্যক্তি পাঠ দিচ্ছেন তিনি কি এইসব বেশভূষা সেই সে আছে কিনা, তিনি কি এইসব নিয়ম পালন করছেন কিনা? যদি করছেন, উনি শুদ্ধ ভক্ত নাও হতে পারেন, কিন্তু যেহেতু ইসকনের নীতি নিয়মগুলো তিনি পালন করছেন, অবশ্যই আমরা তার কাছ থেকে শ্রবণ করব। কেন? তিনি যা বলছেন সে কথাটা তার ব্যক্তিগত কথা বলছেন। তিনি শুদ্ধ ভক্তের কথাটা, প্রভুপাদের কথাটাকেই পুনরাবৃত্তি করছেন। অতএব তার কাছ থেকে আমরা শুনবো। ঠিক আছে? যদি শুনতে শুনতে, আচ্ছা যদি আমি পরীক্ষা করতে যাই তাকে, তাহলে তো একটা যোগ্যতার দরকার আছে কি না? তো যতক্ষণ আমি শুনবো না ততক্ষণ পর্যন্ত আমি কি করে, একটা হচ্ছে নিজের যোগ্যতা হাসিল করতে পারবো না, দ্বিতীয়ত হচ্ছে সেই ব্যক্তি সম্বন্ধে যখন আমি তার কাছ থেকে শুনবো তখন আমি তার সম্বন্ধে কিছু বিচার করতে পারবো, তাই না? তো বৈষ্ণব যদি হয় যে চারটা নিয়ম পালন করছেন, ষোলমালা জপ করছেন, ভগবত প্রসাদ গ্রহণ করছেন, অথরিটির নির্দেশে তিনি ভগবত ভক্তি জীবন যাপন করছেন, তার মানে তার কাছ থেকে আমাদের সঙ্গে কোনো অসুবিধা তো হবে না, বরং লাভবান হব। তাই আমাদেরকে করতে হবে, শুনতে হবে তার কাছ থেকে। আমরা দেখেছি প্রভুপাদ নিজেও, তিনি নবীন ভক্তকে বেশাসনে বসিয়ে বলতেন তুমি পাঠ দাও, আর প্রভুপাদ সামনে বসে শুনতেন। তো প্রভুপাদ হচ্ছেন শুদ্ধ ভক্ত, কিন্তু
প্রভুপাদ শুদ্ধ ভক্ত, প্রভুপাদ নিজে বসে একজন নতুন ভক্তের কাছ থেকে শুনছে। প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন না, আমাদেরকে যারা চারটে নিয়ম পালন করছে, সকালে জপ করছে, বিধি নীতি নিয়ম গুলো পালন করছে, তার কাছ থেকে শুনুন। সে হয়তো পণ্ডিত না হতে পারে, সে বলার বলার দক্ষতা হয়তো তার মধ্যে না, কিন্তু ভগবানের কথা বলছেন, প্রভুপাদের কথাকে রিপিট করছেন, আর শুনুন। এখন কথা হচ্ছে, শ্রবণের মাধ্যমেই আমাদের মনোবৃত্তির পরিবর্তন হয়, হয় কি না? আমি একজনের কাছে একটা শুনলাম, আমার মনটা একরকম হয়ে গেল, আরেকজনের কাছে গিয়ে শুনলাম, উনি আর একরকম বললেন, বাস আমার সেটা পরিবর্তন হয়ে গেল। আমরা দেখেছি এই কৃষ্ণ লীলায় কংস, কংস যখন ওই আটটা অষ্টম গর্ভের সন্তানকে যখন বধ করতে গেলেন, অষ্টম গর্ভের সন্তানটা কি ছিল? কন্যা ছিল। সে কন্যাটাকে যখন বধ করার জন্য সে হাতে নিয়ে যখন উপরে তুলেছে, আর হাত পিছলে আকাশে উড়ে গেছে, গিয়ে সেখানে অষ্টভুজা দেবী রূপ ধারণ করেছে একদম পুরো অষ্ট অষ্টভুজে, বিভিন্ন হাতে তার অস্ত্র, বিভিন্ন। আর কংসকে তিরস্কার করে বলছে, রে কংস মূর্খ, তোমাকে যে মারবে সে অন্যত্র জন্মগ্রহণ করেছে, অন্যত্র আছে, ইত্যাদি তখন বলছে। হ্যাঁ, তুমি এরকম করছো, তুমি কিছু ভৎসনা তিরস্কার করেছে সেই অষ্টভুজা দেবী। আর এই কংস ছিল মায়ের ভক্ত, ঠিক আছে? আর মা স্বয়ং এরকম তিরস্কার করছে, সে সব কথা শুনে তার হৃদয় একদম পরিবর্তন হয়ে গেছে। আমি আর আর কোনোদিন কাউকে এরকম দুঃখ কষ্ট দেব না, আমি কত পাপ করেছি, ইত্যাদি ইত্যাদি নিজেকে খেদ করছে। সে ঘরে চলে গেছে, গিয়ে সে বসুদেবকে, বসুদেবের কাছে ক্ষমা প্রার্থনা করছে, দেবকী মাতার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমি তোমাদেরকে কত কষ্ট দিয়েছি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুরু করে দিয়েছে। আর মানে একদম পুরো হৃদয় পরিবর্তন হয়ে গেছে। তারপরে যখন রাজপ্রাসাদে গিয়েছে, রাজপ্রাসাদে গিয়ে সে মন্ডলীর মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন। আর মন্ত্রিমন্ডলেরা কারা ছিল তার? সবাই সেই অসুর। তো তারা মন্ত্রণা দিয়েছেন, মহারাজ আপনার এটা ঠিক এইরকমটি করা উচিত না, আপনাকে এই করতে হবে, আপনাকে এই করতে হবে, আপনাকে মারার জন্য যে ভবিষ্যৎ এই আকাশবাণী হয়েছে, এর জন্য এই এখন থেকে যারা মানে যেহেতু বলেছেন অষ্টভুজা দেবী যে যে তোমাকে মারবে সে অন্যত্র জন্মগ্রহণ করেছে, অন্যত্র গোকুলে বাড়িছে সে, হ্যাঁ বলছে, তাহলে এক কাজ করা হোক, যত শিশু আছে সবাইকে মেরে দেওয়া হোক, তাহলে আর আপনারা মৃত্যু যার কাছ থেকে হওয়ার কথা তা আর মান। বংশের মাথায় তখন ধীরে 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 পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, ঠিক কথা বলেছে, যত শিশু আছে সবাইকে মেরে দেওয়া হবে, তার মধ্যে আমাকে যে মারবে সেও রয়েছে, সে শিশুদের। বাস, হয়ে গেল। এখন এখান থেকে আমরা কি শিক্ষা পাবো? আমরা কি শিক্ষা নেব? কংস তো ওখানে গিয়ে তার পরিবর্তন হয়ে গেল হৃদয়ের, আর এখানে এসে আবার কলুষিত হয়ে গেল, আবার অসুর বুদ্ধি তার পুরো প্রবল হয়ে গেল। সেই এদেরকে পাঠাতে শুরু করে দিলেন, আহ অসুরদেরকে একটার পর একটা গোকুলে পাঠাচ্ছেন, প্রতিদিন পাঠিয়েছেন। সেই অসুর স্বভাব তার জাগরিত হলো। এখন কথা হচ্ছে, আমাদের এখানে কি শিক্ষা, আমরা কি করবো? এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করবো? আমরাও সেই রকম লোকের কাছে, সেই রকম লোকের সঙ্গ করব, হ্যাঁ, সেই রকম লোকের কাছে আমাকে শুনতে হবে, যে লোকের কাছে শোনার মাধ্যমে আমার ভগবত ভক্তি বৃদ্ধি হবে।
আমার হৃদয়ে কলুষ মুক্ত হবে, নাকি কলুষে আরো ভরে যাবে। আরে জানো অমুক না এইরকম, মানে সে একদম মাথার মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দিলে তো ব্যাস, তার সঙ্গে শত্রুতা, তাকে আমি কিভাবে টাইট করব, তাকে আমি কিভাবে মজা দেখাবো, এইসব শুরু হয়ে যাবে। তো কথা হচ্ছে, আমাকে চিন্তা করতে হবে আমি কার কাছ থেকে শুনবো। আমার সঙ্গ, আমার কি বলে, আমার সারাউন্ডিং, আমার চারপাশে যারা, যার কাছ থেকে আমি শুনছি, তারা কি ভগবত ভক্তিতে আমাকে সহযোগিতা করছে, নাকি বারবার শুধু আমার চেতনাটাকে ওই নর্দমার দিকে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মেলামেশা তো করতে হবে, আমরা যেহেতু সংসারে আছি, সবার সঙ্গে কথাবার্তা, মেলামেশা ও কাজের পরিপ্রেক্ষিতে তো সেগুলো করতে হবে। কিন্তু তার কাছ থেকে আমি শ্রবণ করছি না। কাজের জন্য, কাজ, কাজের জন্য সেটা আমি করছি, তার কাছে আমি শ্রবণ করছি না। শ্রবণ করতে হবে আমাকে এই সাধুদের কাছে। হ্যাঁ, আমি যখন বাইরে কাজে যাচ্ছি, তখন আমি হৃদয় শুদ্ধ করার জন্য যাচ্ছি না, আমার পয়সা ইনকামের জন্য, যার যার সঙ্গে কথা বলার, যার যার সঙ্গে লেনদেন। কিন্তু তার কাছ থেকে আমি শোনার জন্য যাচ্ছি না। তাই না? কে প্রশ্ন করতে পারে এটা, যে আমরা তো তাহলে সারাদিন তো বাইরের লোকের কাছে শুনি না, আমরা কেউ শুনছি না। আমরা শুনছি কতটুকু, শুধু লেনদেনের ক্ষেত্রে যতটুকু দরকার, বাস। কিন্তু আমার হৃদয় শোধন করার জন্য আমি এই যে প্রতিদিন যে আমরা কথা শুনছি, এটা হচ্ছে হৃদয় শোধনের জন্য। তাই না? তো আমরা এটা শ্রবণ যে করবো আমরা, শ্রীল প্রভুপাদ এই জন্য বলছেন যে আমরা ভগবত ভক্তিতে কে কতটা এগিয়েছি তার মাপকাঠি কিভাবে আমরা মাপবো। মাপার উপায় হচ্ছে, প্রভুপাদ বলছেন, যার যত কৃষ্ণ কথা শ্রবণের প্রতি রুচি উৎপন্ন হয়েছে, সে ততটাই ভগবত ভক্তি জীবনে উন্নতি লাভ করেছে। যদি শ্রবণের প্রতি আমাদের আসক্তি নেই ভগবানের কথা, তার মানে আমার ভক্তি এখনো এখনো সেরকম শক্ত মজবুত হয়নি আমার শ্রবণের প্রতি। প্রভুপাদ বলছেন যে যার যত রুচি, মানে সেটা আমি নিজেই মাপতে পারবো নিজেকে, যে আমার কতটা ভগবানের কথা শ্রবণের প্রতি রুচি উৎপন্ন হয়েছে, তাহলে আমার ততটা আমি ভগবত ভক্তিতে এগিয়েছি। কেন আমাদের এই জীবনে আমাদের বলা হচ্ছে ধর্ম সংস্কৃত পুংসাং বিশ্বক্ষেন কথাসু যা নোৎপাদয়ের যদিরতিন শ্রম এব হি কেবলম। আমরা ভগবত ভক্তির অনুশীলন করছি, বিভিন্ন বর্ণাশ্রম ধর্মের পালন করছি, ইত্যাদি সবকিছু করছি, যদি আমাদের ভগবানের কথা শ্রবণে যদি রুচি উৎপন্ন না হয়, ন উৎপাদয়ের যদি রতিন, যদি ভগবানের কথা শ্রবণের প্রতি যদি আগ্রহ, রুচি উৎপন্ন না হয়, তাহলে কি হচ্ছে, সবকিছুই হ্যাঁ, শ্রম এবহি কেবল, সেটা হচ্ছে শুধুমাত্র পণ্ডশ্রম। এই জন্য আমাদের রুচি উৎপন্ন করতে হবে শ্রবণের জন্য। শ্রবণ আমরা যত শ্রবণ করব, ততটাই আমরা, আমাদের হৃদয় তত নির্মল হবে, তত আমরা আনন্দ লাভ করতে পারব। তো যাই হোক, অনেক কথা এই শ্রবণের বিষয়ে রয়েছে। আমরা দেখি সুখদেব গোস্বামী কাছ থেকে যখন পরীক্ষিত মহারাজ এই আহ কৃষ্ণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতেন, প্রশ্ন করতেন, যাতে পরীক্ষিত মহারাজ এত প্রশ্ন করতেন যাতে সুখদেব গোস্বামী বলা বন্ধ না করে, যাতে যখনই শেষ হয়ে যেত আবার সেই বিষয় শেষ হলে আবার প্রশ্ন করতেন, যাতে কন্টিনিউ তিনি বলতে থাকেন। তো যখন 5-6 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন,
আরে কয়েকদিন হয়ে গেল, হ্যাঁ, সে তো জল না খেয়ে, আহ, কোনো কিছু খাওয়া দাওয়া না করে এই কন্টিনিউ বসে শ্রবণ করছে। তো নিশ্চয় একটু একটু খাওয়া দাওয়া করলে বা একটু জল পান করবে তো ভালো হবে। তখন যে এই সুখদেব গোস্বামীর মনের ভাব পরীক্ষিত মহারাজ বুঝতে পেরেছেন যে গুরুদেব মনে হয় এরকম চিন্তা করছেন আমার ব্যাপারে। তখন তিনি বলছেন, তখনই মানে তৎক্ষণাৎ তিনি গুরুদেবকে বলছেন, হে গুরুদেব, আপনি এরকম চিন্তা করবেন না যে আমি এই কয়েকদিন যাবত না খেয়ে অনশন অবস্থায় আমি যে আপনার কাছ থেকে যে কথা শুনছি, আপনি মনে করবেন না যে আমি এই ক্ষুধা তৃষ্ণা আমাকে, হ্যাঁ, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। যদিও সেটা এই তৃষ্ণা এবং ক্ষুধা এটাকে কেউ ত্যাগ করতে পারে না বাধতে। উনি বলছেন এটা হচ্ছে আমাদের ক্ষুধা তৃষ্ণা। আমরা যে যত বড়ই হই না কেন, ক্ষুধা তৃষ্ণা এমন একটা বিষয় সবাইকে মানে দুর্বল করে দেয়। তো সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ উম, তিনি বলছেন যে, হে গুরুদেব, আমি না মুখ নিঃসৃত চ্যুতম হরি কথামৃতম, ওনার শ্রীমুখ নিঃসৃত যে হরি কথা আমি যে শ্রবণ করছি, এই হরি কথা শ্রবণের মাধ্যমে আমার ক্ষুধা তৃষ্ণা ভয় যা কিছু সব দূরীভূত হয়ে গেছে। আপনি আপনি আরো বলুন, আরো বলুন, আরো বলুন। আপনি কৃষ্ণ বলে বলতে থাকুন। এখানে আমরা বুঝতে পারছি পরীক্ষিত মহারাজের কি স্তরে গিয়েছিলেন, কোন স্তরে গিয়েছিলেন। যে শরীরের যে চাহিদা, শরীরের চাহিদা তিনি ভুলে গেছেন। যে পরীক্ষিত মহারাজ একটু জল পিপাসা পেয়েছিল বলে, তৃষ্ণার্ত হয়েছিল বলে, কি করলেন, একজন মুনির গলায় সেই মৃত সর্প জড়িয়ে দিলেন। হ্যাঁ, আমাকে জল দিল না। আর সেই পরীক্ষিত মহারাজ আজ তিনি 7 দিন যাবত কোনো কিছু গ্রহণ করছেন না। তার মানে ভগবানের কথা, এই ভগবানের কথা যখন বীর্যবতী, এই ভগবানের কথাকে এই জন্য বলা হচ্ছে কি রসায়ন, রসায়না কথা। এই ভগবানের কথা হচ্ছে রসায়ন। রসায়ন যখন পান করা হয় তখন কি হয়, শরীরের পুষ্টি, হ্যাঁ, বর্ধিত হয়, শক্তি ফিরে পায়। তো এইরকম হচ্ছে ভগবানের কথা। তো সেটা একটা স্তর, কিন্তু আমরা এখন প্রথম স্তরে আছি। আমরা যদি ধীরে ধীরে এখন থেকে অভ্যাস করতে থাকি, তাহলে জীবনের যখন শেষ অবস্থা আসবে, তখন আমার আর কোনো কিছুতে আমি আনন্দ পাবো না। তখন শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণেই আনন্দ পাবো। হ্যাঁ, আমার কোনো কিছু চাই না, আমি শুধু, আমাকে শুধু হরি কথা শ্রবণ করুন। আমার খাওয়ার প্রতি এইসব তখন না আমার কাছে গৌণ হয়ে যাবে। তো সেটা সেটা আমাদের লক্ষ্য, যে আমরা এখন প্র্যাকটিস করছি, প্রতিদিন এই যে ভগবানের কথা শ্রবণ করছি, শ্রবণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা আমাদের এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারবো। শ্রবণের মাধ্যমে আমাদের হৃদয় পরিবর্তন হবে। শ্রবণের দ্বারাই আমরা কৃত আনন্দ লাভ করতে পারবো। এই জন্য এই যে শ্রবণের জন্য শিল প্রভুপাদ, এই জন্য প্রভুপাদ বলছেন আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের যে কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে, এর উদ্দেশ্য হচ্ছে যাতে এই অবসংসারের জীব দুঃখ দুর্দশায় জর্জরিত, তারা যাতে এই সেন্টারগুলিতে এসে এই ভগবানের কথা শ্রবণ করতে পারে। এই শ্রবণ করার মাধ্যমে তারা এই ভবসাগরের যে জ্বালা যন্ত্রণা, সেখান থেকে তারা মুক্ত হতে পারে। এই জন্য আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তৈরি করা হয়েছে। এবং প্রভুপাদ প্রতিদিন এই শ্রবণের ব্যবস্থা করে গেছে। সকালবেলা ভাগবতম পাঠ, রাত্রিবেলা ভগবত গীতা পাঠ, বিভিন্ন আরো অন্যান্য যে কার্যক্রম যেখানে হয়। এই যে রথযাত্রা আসছে, রথযাত্রাতে আমাদের কি হয়, এই যে আমার কাছে এই করতে করতে ফোন আসছে,
আমাদের হুগলি ডিস্ট্রিক্টের ইনচার্জ ফোন করেছেন রথযাত্রা ক্লাস দেওয়ার জন্য, বলেছিলেন, কলেজে করেছে। তো এই রথযাত্রা যে করা হয়, রথযাত্রায় কি করা হয়, আমাদের কি শুধু শুধু রশিটা টানা, রথের রশি টানা হয় সেটাই? সেটা তো থাকে অনুষ্ঠানে, কিন্তু মুখ্য সেখানে বিষয় কি থাকে না, যত বেশি লোক আসবে সেখানে এসে ভগবানের কথা শুনবে। আর এই রথযাত্রার মাধ্যমে দেখা যাবে যে শত শত লোক হয়ে গেছে রথযাত্রার পরে, দেখা যাবে। তো এই যে 7 দিন ধরে, কয়দিন কয়দিন হয় এই রথ থেকে উল্টো রথ পর্যন্ত, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে হরিকথা, হ্যাঁ, কীর্তন, ভজন, কীর্তন, শ্রবণ, কীর্তন চলতে থাকবে। শ্রবণ কীর্তনের ব্যবস্থা শিল প্রভুপাদ, এটা আমরা শিল প্রভুপাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এত সুন্দর ব্যবস্থা দিয়ে গেছেন, যাতে করে আমরা আমাদের জীবনকে, হ্যাঁ, এই মনুষ্য জীবনকে সার্থক করতে পারি শ্রবণ করার মাধ্যমে। ঠিক আছে? তো সেই লাভ আমরা পাচ্ছি, এর জন্য শিল প্রভুপাদ, প্রভুপাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, প্রভুপাদকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য এরকম করে দিয়ে গেছেন, তার কাছে আমরা চির ঋণী। তো আমরাও যে লাভটা পাচ্ছি, আমরা শ্রবণ করব এবং অপরকে ভগবানের কথা যেটা শুনছি ততটুকুই আমি বলি। নূতন আমার আমার যে পূর্বের ভক্ত হওয়ার পূর্বে যে সমস্ত জ্ঞান টেকনিক, সেগুলোকে ব্যবহার না করে যতটুকু শুনছি, যতটুকু অধ্যয়ন করছি ততটুকু সাহায্য করি। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো আমরা আজকে শ্রবণ সম্বন্ধে আলোচনা করলাম। শ্রবণ কি, শ্রবণ কিভাবে করতে হয়, শ্রবণ কোথা থেকে করা উচিত, কোথা থেকে করা উচিত নয়, কি শ্রবণ করা উচিত, কিভাবে শ্রবণ করা উচিত, ইত্যাদি কথা আমরা আলোচনা করলাম, যেটা হচ্ছে আমাদের জীবনের জন্য, এবং আমরা সেইভাবে আমাদের জীবন পরিচালনা। হরে কৃষ্ণ।